অচিন্ত্যকুমার সেনগুপ্তের পূব পশ্চিম এটা নিয়ে আলোচনা করছিলাম এর আগের দিন। আজকের পরবর্তী অংশ আলোচনা করলাম। অচিন্ত্যকুমার সেনগুপ্তের এই যে কবিতাটা, এই কবিতার ভাবনায় আমরা দেখেই নিয়েছি যারা পড়েছি যে এই কবিতাটির মধ্যে দিয়ে কবি যেটা বোঝাতে চেয়েছেন, দুই বাংলার মানুষের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, অভিন্ন সংস্কৃতি, দেশ ভাগের একটা যন্ত্রণা, ভাষার একটা মেলবন্ধন কীভাবে প্রকাশ পাচ্ছে। কবিতাটির মূল পাঠে যদি আমরা একটু ঢুকে যাই, যে স্তবকগুলো নিয়ে আলোচনা করব, যেমন প্রথমেই করি সাম্প্রদায়িক সম্প্রীতি আর একাত্মতা কোনখানে বুঝতে পারছি। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা, লালন ফকির। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানের সুর স্মরণ করে কবি শুরুতেই দুই বাংলাকে এক বৃন্তে দুই ফুল বলেছেন। হিন্দু মুসলিম বা এপার ওপার যাই হোক না কেন, সবার উৎস এক। আধ্যাত্মিক যোগসূত্র লালন সাহেব যে খাঁচার ভিতর অচিন পাখি তত্ত্বের উল্লেখ করে কবি দেখিয়েছেন, দুই বাংলার মানুষের আধ্যাত্মিক চেতনা, মনের খোঁজ একই রকম। একটা ধর্মীয় সহাবস্থান আছে। কবি এক পরম সত্য তুলে ধরেছেন, হিন্দু মুসলিমের লৌকিক ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের যে পর পবিত্রতা, সেখানে শ্রদ্ধা জানানো। বটতলায় সুতো বাঁধা হিন্দু সংস্কারে, আর পীরের দরগায় চেরাগ জ্বালা মুসলিম সংস্কারে। আসলে একই পরমেশ্বরের কাছে যেন প্রার্থনা। আজান এবং স্তোত্র পাঠের ধ্বনি দুই বাংলার বাতাসকেই মিলে মিশে একাকার করে দিয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আলোচনা করি ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক অভিন্নতা কিভাবে এসেছে, কোন লাইনে দেখা যাচ্ছে। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক। এখান থেকে আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক সীমারেখা মানুষের অনুভূতি ভাগ করতে পারে না। দুই বাংলার মানুষের আনন্দ, বেদনা, জলকষ্ট, পিপাসা এক। ইতিহাস আর ভূগোলের একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। মানচিত্র আলাদা হলেও আমাদের অতীত ইতিহাস, দেশভাগের আগের অবিভক্ত বাংলা এবং ভূ প্রকৃতিকে কখনো আলাদা করা যায় না। লালন ও আরশির যোগ, আমরা পড়শি, আর পড়শিকে তো আরশির। এখানে লালনের বিখ্যাত গান খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশি নগরের প্রতিধ্বনি দেখতে পাই। আয়নায় অর্থাৎ আরশিতে যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায়, তেমনি ওপারের মানুষের দিকে তাকালে এপারের মানুষ নিজের রূপই দেখতে পায়। চরিত্রগুলো যদি আমরা বিশ্লেষণ করি, সে চরিত্রের একটা প্রতীকী ব্যবহারও লক্ষ্য করা যায়। সুলতানা, অপূর্ব, মাহবুব, শ্যামলী এই নামগুলোর মধ্যে দিয়ে কবি হিন্দু মুসলিম যুব সমাজের প্রতীক তৈরি করেছেন, যারা আসলে একে অপরের পরিপূরক। কেউ কারো পর নয়, হতে পারে না। পরবর্তী ক্ষেত্রে চলে আসছি, এই যে দেশভাগ, তার বিরুদ্ধে প্রতিবাদ, প্রকৃতির একটা স্বাধীনতার ভাবনা। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের এই সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে। কবি সরাসরি সেই রাজনৈতিক শক্তি, কুচক্রী, তাদের সেই স্বার্থপর শত্রু বলে চিহ্নিত করেছেন, যারা নিজেদের স্বার্থের জন্য, লোভের জন্য সোনার বাংলাকে টুকরো টুকরো করেছে। কবি এও প্রশ্ন করেছেন যে মানুষের যদি তারা দেওয়ালও তুলে নেয়, নদীর যে প্রবল স্রোত, সেখানে পদ্মা, ভাগীরথীকে বাধা সম্ভব নয়। বাতাসের অবাধ প্রবাহকে রোখা যায় না। প্রকৃতি যেমন মানুষের তৈরি সীমানাকে মানে না, মানুষের মনের টানও ঠিক তেমনই কিন্তু বাঁধনহারা। কারণ আমাদের মনের যে আকর্ষণ, যে ভাবনা, যে প্রকাশ, যে একটা মুক্তি, তার কথাই আছে। এরপরে আসি ভাষা, সাহিত্য, সংস্কৃতির একটা চিরন্তন বন্ধন। কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা রক্তের কবিতা, যেটা আমাদের ওই ভাষা আন্দোলন, দুই বাংলার মানুষের আবেগের প্রতীকও বলা যায়। সাংস্কৃতিক মেরুদণ্ড, দুই বাংলার আকাশ থেকে কেউই রবীন্দ্রনাথ আর নজরুল নামে সূর্যচন্দ্রকে কেড়ে নিতে পারবে না। ওপারেও রবীন্দ্রনাথ যেমন পূজনীয়, পারেও নজরুল সমানভাবে সমাদৃত, সম্মানীয়। বিনীর সুতোর রাখি বন্ধনও দেখা যায়, যেখানে সুতো বীণা। কবি নিজেদের এই বিনীর সুতোর রাখি বন্ধনের কারিগর বলেছেন।
কোনো বাহ্যিক সুতো বাঁচার বিচারের প্রয়োজন নেই। ভাষা ভালোবাসার একটা অদৃশ্য বন্ধন রয়েছে। দুই বাংলা চিরকাল একে অপরের হৃদয়ের অনুবাদ বা প্রতিচ্ছবি হয়ে থাকবে। তারা একে অপরের মঙ্গলের দূত এবং চিরন্তন কুশল সাধক। আমরা এক বৃন্তে দুই ফুল, এক ডালিতে দুই ফুল, হিন্দু মুসলমান বা এপার ওপার বাংলার কথা বুঝতে পারি। অচিন পাখি সাধারণভাবে আমরা বুঝতে পারি চেনা যায় না এমন পাখি, কিন্তু কবিতার মূল অর্থে মানুষের ভেতরের আত্মা বা বাউল চেতনার যা অধ্যাত্ম প্রকাশ। আর সে আয়না অন্তরাত্মা, যা নিজের সঠিক একটা প্রতিচ্ছবির লক্ষণ। আন্তরিক বা অতি প্রিয় যে দেশকে মন থেকে গভীর ভালোবাসা যায়, শুধু ছাড়া একটা বন্ধন, ভাষা সংস্কৃতির অদৃশ্য অবিচ্ছেদ্য একটা মেলবন্ধন। এবার কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে করি, যেটা লিখে অনুশীলন করো। আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। তাৎপর্য যদি আমরা বিশ্লেষণ করি, উদ্ধৃত অংশটি আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূব পশ্চিম কবিতা থেকে নেওয়া। দেশভাগের যন্ত্রণার বিপরীতে দুই বাংলার মানুষের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক একাত্মতা বোঝাতে কবি এই বাউল তত্ত্বের আশ্রয় নিয়েছেন। লালন ফকির তার গানে অচিন পাখি বলতে মানুষের দেহ খাঁচায় বন্দী পরমাত্মা বা মানবাত্মাকে বুঝিয়েছেন। কবি বলতে চেয়েছেন যে রাজনৈতিকভাবে দুই বাংলার মানুষকে ভৌগোলিক খাঁচায় আলাদা করে দেওয়া হলেও তাদের ভেতরে যে মন বা আত্মার চরিত্রটি একই রয়ে গেছে। এপার বাংলা ওপার বাংলা, দুই পারের মানুষের চিন্তা, বাউল চেতনা, দর্শন, আধ্যাত্মিক বোধ, তার একটা খোঁজের ভাষা, বাহ্যিক সীমান্ত কখনোই মানুষের ভেতরের সেই চিরন্তন সত্তা অচিন পাখি বা মানবতা বোধকে, মনুষ্যত্ব বোধকে বন্দি বা বিভক্ত করতে পারে না। আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করছি। আবার ফিরে আসবো এরই আরও একটা আলোচনা পর্ব নিয়ে। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।